টি-20 ফরম্যাটে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের প্রতিশোধ বেশ ভালোভাবেই নিয়েছে টাইগাররা। 3 ম্যাচের টি-20তে এর আগে শুধুমাত্র ইংল্যান্ডকে দেশের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এবার বিদেশের মাটিতে উইন্ডিজদের বিপক্ষে সেই স্বাদ নিল টাইগাররা। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে নিয়মিত ভালো খেলে যাওয়া নিকোলাস পুরান, রাবমান পাওয়েলদের বিপক্ষে এই ঐতিহাসিক জয়ে রোমাঞ্চিত টাইগার ভক্তরা। কিংস্টনে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে চান্স পেয়ে আজ প্রথম থেকে উইন্ডিজ বোলারদের উপর চড়াও হন পারভেজ ইমন। কিন্তু এদিনও হাসতে দেখা যায়নি টাইগার কাপ্তানের ব্যাট। 13 বলে 14 রান করে সাজঘরে ফেরেন লিটন। 21 বলে 39 রানের ক্যামিউ খেলে ইমন আউট হলে ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তানজিদ হাসানও। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। দুজনের 37 রানের জুটিতে 13তম ওভারেই দলীয় স্কোর শতকের ঘর পার করে। মিরাজ আউট হলেও দলকে বড় সংগ্রহের দিকে নেওয়ার দায়িত্ব একাই কাঁধে তুলে নেন জাকের আলী। খেলেন 41 বলে 72 রানের চমৎকার এক ইনিংস, যেখানে ছিল 6টি ওভার বাউন্ডারি। 20 ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় 189 রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই তাসকিনের বলে আউট হন ব্র্যান্ডন কিং। পরের ওভারে মাহদী হাসান তুলে নেন জাস্টিন চার্লসের উইকেট। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই আবার নিকোলাস পুরানকে ঘূর্ণি জাদুতে বধ করেন মাহাদি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম ওভারে পরপর 2 উইকেট হারালে খাদের কিনারায় পৌঁছে যায় উইন্ডিজরা। আর বাংলাদেশের হয়ে বাকি কাজটা সারেন রিশাদ তানজিমরা। টি-20তে শক্তিমত্তায় বরাবরই দুর্বল দল হিসেবে বিবেচিত হয়ে আসছে বাংলাদেশ টিম। তবে এমন দুর্দান্ত সিরিজ জয়ে নতুন আশা দেখাচ্ছে পারভেজ ইমন, জাকের আলীরা। ফলে 80 রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।